পৃথিবীর প্রতিটি গাছ, প্রতিটি ফুল আর প্রতিটি প্রাণী আল্লাহর নিদর্শন। আর একজন মানুষ যখন এই নিদর্শনগুলোর যত্ন নেয়, তখন সে আসলে তার ঈমানের প্রমাণ দিচ্ছে। একটি ছোট্ট গ্রামে আলী নামে এক যুবক বাস করত। তার ছিল একটি ছোট্ট বাগান, যেখানে সে নানা রকম ফুল, ফল আর শাকসবজি ফলাতো। আলী তার বাগানকে খুব ভালোবাসতো, কারণ সে বিশ্বাস করত প্রতিটি গাছগাছালি আল্লাহর সৃষ্টির এক একটি নিদর্শন। কিন্তু একদিন সে দেখতে পেল তার খুব প্রিয় পুরানো আম গাছটি মারা যাচ্ছে। দুঃখ পেয়ে সে সিদ্ধান্ত নিল গাছটি কেটে ফেলবে। তবে তার আগে সে পরামর্শ নিতে গেল গ্রামের এক বুজুর্গ আলেমের কাছে। আলেম তাকে বলল, আলী, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যিনি তাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ করে দিয়েছেন। সূরা বাকারা আয়াত 22। তুমি গাছ কাটার আগে চিন্তা করো, এই গাছ অনেক পাখি বাসা বাঁধে, প্রাণীরা আশ্রয় নেয়। তুমি যদি কেটেই ফেলো, তবে আল্লাহর সৃষ্টির ভারসাম্য রক্ষায় তার জায়গায় আরেকটি গাছ লাগাও। আলী ফিরে এসে গাছটি কাটলো, কিন্তু ঠিক তার জায়গায় একটি নতুন আমের চারা রোপণ করলো। সে প্রতিদিন গাছটির যত্ন নিত। কিছুদিন পর সে চারা গাছটি বড় হতে শুরু করলো। আবার বাগানে ফিরে এলো পাখিদের কিচিরমিচির। গাছটির ছায়ায় ঘুমায় বিড়াল, খেলা করে শিশুরা। আলী বুঝতে পারল, বাগান শুধু ফসলের জন্য নয়, এটা আল্লাহর সৃষ্টি রক্ষার একটি দায়িত্ব। আর প্রকৃতির প্রতি দয়া করাই হলো সত্যিকারের ঈমানের পরিচয়। এই গল্প থেকে আমরা শিখি, প্রকৃতির প্রতি দয়া করা, প্রাণের জন্য আশ্রয় রাখা এবং আল্লাহর সৃষ্টি রক্ষা করা সবাই ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা আমাদের ঈমানের অংশ। আপনিও কি কখনো একটি গাছ লাগিয়েছেন? চলুন একসাথে আল্লাহর সৃষ্টি রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং কুমড়ো ফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।